আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, ভিডিও শুরুতে আগেই ক্ষমা চেয়ে নিই। আমার সাউন্ডটা আজকে একটু ঝামেলা করবে। সাউন্ডটা শুনতে একটু কষ্ট হবে। যাক, একটু কষ্ট করে শুনে নেবেন যাদের দরকার। আজকে হচ্ছে 25শে জানুয়ারি। আমরা ভিডিও বানাচ্ছি 26 জানুয়ারির জন্য, অর্থাৎ আগামীকাল সোমবারের জন্য। আজকের মার্কেটের ওভারঅল সিনারি আপনারা জানেন। মোটামুটি 5 কোটি টাকার মতো হয়তো এরকমই কোন একটা লেনদেন হয়েছে এবং 200 কোম্পানি লসে ছিল, মানে রেডে ক্লোজ করেছে। আর আর কি যেন? আচ্ছা। আর যাই হোক, সমস্যা নেই। এখন আমার ভিডিও বানাতে হলে এটা হচ্ছে কারণ আজকে এখন ফ্যাক্ট হচ্ছে আমরা আগামীকালকে লাস্ট দিন যখন ভিডিও বানাচ্ছিলাম তখন একটা জিনিস ডিসক্লোজ করেছি। এখানে যে আমাদের ইনসাইড বারটা হচ্ছে সেই ইনসাইড বারটা আমাকে ডিসিশন দেবে মার্কেট নিচে যাবে না উপরে যাবে। লাইক এখানে আমরা যে ধরনের একটা ডিসিশন পেয়েছিলাম সেই ধরনের ডিসিশন সে যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে মার্কেট রেডে ক্লোজ করতে পারে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে দেখেন মার্কেটে কিন্তু টার্নওভার কম না, 500 কোটি টাকা। হ্যাঁ, তো 500 কোটি টাকা মার্কেটে ইনজেক্ট হচ্ছে কিন্তু মার্কেট রেড হচ্ছে। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। এটা আমাদের একটা মেজর রেসিস্ট্যান্স এরিয়া যেখান থেকে প্রাইস কম বেশি কি করবে ড্রপ করতে পারে। এখন এটা কি আমি বলার কারণে হয়েছে না? একবারেই না। মার্কেট এই ধরনের মোটিভ গুলা ক্রিয়েট করে। মার্কেট যখন কোন একটা মুভ দেয়, সে উপরে মুভ দেবে, সে নিচে আসবার জন্য, সে নিচে আসবে উপরে যাওয়ার জন্য। এটা মার্কেটের সাইকেল, এটা মার্কেটের মুভমেন্ট সাইকেল। এটা যদি না হয় মার্কেট চলবে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের যেরকম ধরেন আপনি একটা ধাক্কা দিলেন, সেটা যেরকম প্রতিক্রিয়া আছে, মার্কেট উপরে গেলে নিচে আসার প্রতিক্রিয়া মার্কেটের একটা রুলস বা মার্কেটের এটা বাই থ্রু ডিফল্ট একটা সিস্টেম। না আসলে সমস্যা, আসলে খুব ভালো। তাহলে হবে কি আমরা সাপোর্ট খুঁজে বের করতে পারবো। এখন মনে করেন মার্কেটটা ধামাধাম উঠলো, দেন ড্রপ করলো, দেন আবার ধামাধাম উঠলো, দেন মার্কেট পড়তে কিন্তু সময় নেয়। সাপোর্ট খুঁজে নিয়েছিল, পারেনি ভাঙতে, মার্কেট ড্রপ। এরপরে প্রাইস খুব চেষ্টা করে এখান থেকে অনেক কষ্ট করে এখন পর্যন্ত আসলে উঠে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত আসলে যদি রিসেন্ট যতগুলো ডেটা আমরা যদি এখান থেকে হিসাব করি, নভেম্বর থেকে হিসাব করি, আজকে 2026-এর মোটামুটি ফেব্রুয়ারির কাছাকাছি আসার পরও কিন্তু মার্কেট বাই এর জন্য কনফার্ম করেনি। আপনাদেরকে একটা আরেকটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে যে কোনো মার্কেট সাইকেল যদি সেল সাইড থাকে সেটা বাই হওয়ার জন্য 3 মাস সময় লাগে। ঠিক আছে, এটা একটা পার্ট। আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি বলছি না এটা হবে এরকম কোনো কিছু। মার্কেটে 3 অনেক ইম্পর্টেন্ট, আমি দেখেছি। আপনি 72 ঘন্টার হিসাব করবেন মার্কেটে, অর্থাৎ এই দেখেন 3 ব্রেক ক্লোজ যেই ক্যান্ডেলটা আছে, সরি 3 হোয়াইট শোল্ডার, ওটার ক্যান্ডেল কয়টা? মাত্র 3টা। 3টা মানে কি 72 ঘন্টা, 24 ঘন্টা করে 1 2 3 24 ঘন্টা, 72 ঘন্টা হয়। তো এই যে 72 আওয়ার্স বা 3 যে জিনিসটা, এই জিনিসটা মার্কেটে প্রচুর কাজ করে আমি দেখছি। 3 ক্যান্ডেলের পরে মার্কেট মোস্ট অফ দ্য টাইম ড্রপ করে, 3 ক্যান্ডেলের পরেই মার্কেট মোস্ট অফ দ্য টাইম ড্রপ করে, মার্কেট 3 ক্যান্ডেল ড্রপ করার পরে মার্কেট বেশিরভাগ সময় উপরের দিকে যায়। এই জিনিসগুলো মার্কেট একটা সাইকেলে খুব সুন্দর মতো চলতে থাকে। এগুলো আপনাকে কেউ জানাবে না, আমরা দেখছি, প্রচুর দেখছি। সেজন্য আসলে মার্কেটে আমাকে দেখতে হয়, বা আমি প্রচুর মার্কেট নিয়ে কাজ করি। আমি ইউএস মার্কেট নিয়ে কাজ করছি, ক্রিপ্টো মার্কেট নিয়েও কাজ করি টুকটাক। তো সবকিছু নিয়ে দেখে দেন এখানে আসলে আপনাদেরকে আমি খুব ছোট্ট একটা সময় দিই, বাকি সময়গুলো আমি ওখানে দিই। এখন ফ্যাক্টের কথা বলি, এগুলো হচ্ছে রুলস। তো আমার অনেক কথা বলি। তো আমাদের আজকে আমাদের যে এরিয়াটা সেটা নিয়ে একটু আলাপ আলোচনা। হ্যাঁ, আমি কথা বলতে শুরু করলে আসলে বের হয়ে যায়। শেখানোটা অনেক ইম্পর্টেন্ট। এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস যদি আমরা এখানে একটা ড্র লাইন করে দিলাম, হ্যাঁ, এটা আপাতত ড্র লাইন। কেন? প্রাইসটা যখন ড্রপ করছিল, প্রাইসটা এই জায়গাটায় একটা হোল্ডিংস নিয়েছে। প্রাইসটা প্রিভিয়াসলি এখানে হোল্ডিংস নিয়ে উপরে গিয়েছে, প্রাইসটা এখানে এসে হোল্ড করে উপরের দিকে গিয়েছে। আমি আগের ভিডিওতে একটা কথা বলে দিয়েছি, এই যে প্রাইস পয়েন্টটা আগামীতে কি করবে? মার্কেটকে ড্রপ করানোর জন্য ট্রাই করবে। এটা একটা হিউজ এরিয়া যেটাকে আমরা 1 2 3 তিনবার মার্কেট এখানে কি করছে? সাপোর্ট করার চেষ্টা করছে, পারেনি। এটা যখন পারেনি, এটা যখন এখানে আবার আসবে, এটা সবথেকে স্ট্রং কি হবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের একটা পারফেক্ট বাই এরিয়া, যেখান থেকে প্রাইস কম বেশি উপরের দিকে যাবে। যাওয়ার পরে প্রাইস যদি এখানে যায়, এখান থেকে যদি এটাকে ভাঙতে না পারে, অর্থাৎ এই প্রাইস পয়েন্টকে ভাঙতে না পারে, আলটিমেট প্রাইস আবার ড্রপ করবে, প্রিভিয়াস যে লো আছে সেটাকে সে ড্রপ করে ফেলবে। এটা আমাদের রানিং টাইম সাপোর্ট। এখান থেকে মার্কেট উঠবে কম বেশি, এটুকু শিওর। এখান থেকে ওঠার পরে প্রাইস এখানে যাবে, যাওয়ার পরে মার্কেট যদি উপরে যেতে না দেয় মার্কেটকে আলটিমেট, তাহলে প্রাইস আবার ড্রপ করে নিচের দিকে চলে আসবে। কালকে যেতে পারে, পরশু যেতে পারে, হোয়াটএভার। তো কালকে সিনারিও কি? প্রাইস যখন ড্রপ করছে,
প্রাইস এখানে এসে সাপোর্ট করবে, এটা মোটামুটি একটা রুলস। কেন একটু আগে বলছি, প্রাইস যখন ড্রপ করে প্রাইস উপরে উঠবার জন্যই ড্রপ করে, প্রাইস যখন উপরের দিকে যায় সে ড্রপ করার জন্যই যায়। জিনিসটা আমাদেরকে মাথায় রেখে আলটিমেটলি আগাইতে হবে বা আগাবো। তাহলে আমরা কি পেলাম, আমাদের কালকের সাপোর্ট এইটা, প্রাইস উপরে যাবে, এখান থেকে রেসিস্টেন্স শুরু হবে, এখান থেকে রেসিস্টেন্স করলে এটা আমাদের এরিয়া অফ ভ্যালুস। এইখানে 1 2 3 তিনটা এরিয়া আছে, একটা দুটা তিনটা, হ্যাঁ, এই তিন এরিয়া যে কোনো এক এরিয়া থেকে প্রাইস যদি ড্রপ করে এখানে এসে যদি সাপোর্ট করে দেন উপরে যাবে, আদারওয়াইজ এটাকে ভেঙে নিচের দিকে চলে আসবে। এখন পর্যন্ত আমাদের সিনারিও, কালকে দেখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যেন আপনার পুরো পরিবার খুব ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।